আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগেই আমি একটা থাম্বনেল দিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম, সেটা হচ্ছে আমেরিকান 5G ঘাস আসলে কি খামারিদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ। তো সেই থাম্বনেলটা থাকলেও সেটা আমি টোটালি ক্লিয়ার করতে পারিনি। কেন বলছি, আজকে আমি ক্লিয়ার করব ব্যাপারটা। এই যে ঘাসগুলা, এইগুলার বয়স কীরকম, কেমন হলো, কতদিন টাইম লাগলো। আসলে খামারিদের যত বেশি তাড়াতাড়ি ঘাস হবে তত খামারিদের জন্য লাভ। এই ঘাস যদিও অনেক বেশি ঝাড় করে, অনেক বেশি ফলন হয়, কিন্তু এর যে টাইম লাগে এই টাইমটা আসলে কতটুকু দেওয়ার মতো আমি ঠিক জানি না এটা খামারিদের জন্য কতটুকু সুইটেবল হবে। কারণ কি, এই ঘাসগুলো দেখতেছেন, এই ঘাসগুলো আমার এই পাশে যে জারা ঘাস দেখতেছেন সেটাই সেকেন্ড টাইম কাটার মতো হয়েছে। তার প্রায় 1 মাস আগে এই ঘাসগুলো আমি জার্মিনেশনে দিই, পরে চারা গজানোর পরে সেইখান থেকে উঠাই নিয়ে এসে এইখানে লাগাই। এখনও পর্যন্ত যদি এটা উচ্চতা বলি তাহলে 4 ফিট 4.5 ফিট সর্বোচ্চ উচ্চতা হয়েছে এবং ঝাড়গুলা এরকম হয়েছে। এই যে এতখানি ঝাড় হয়েছে এবং এইটা বয়স অলমোস্ট 3.5 মাস 4 মাস, মানে 100 দিনের উপরে। এর সঙ্গে সঙ্গে আমি লাগাইছিলাম হচ্ছে জারা ঘাস, যেগুলো সেকেন্ড টাইম কাটা হয়েছে, প্লাস স্মার্ট নেপিয়ার যেটা বলছি সেটাও আমার কাটা হয়েছে। স্মার্ট নেপিয়ার এর 1 মাস পরে লাগানো হয়েছিল, এর সঙ্গে সঙ্গে না, আসলে 1 মাস পরে লাগাইও আমি সেকেন্ড টাইম কাটিং চলতেছে। এই যে স্মার্ট নেপিয়ার, আর এই ঘাস এখনও এই লেভেলে আছে। আমি পর্যাপ্ত পরিমাণ জৈব সার মানে গোবর দিয়েছি এবং অন্যান্য কিছু দিয়েছি। তো আমার যেটা মনে হয় এইটা আসলে যদি আপনার পর্যাপ্ত ফাঁকা জমি না থাকে, শুধু এই ঘাস করার মতো বোকামি অন্য কিছু হবে না। জানি এটা যারা কাটিং বিক্রি করতেছে কিংবা আমাদের দেশে যারা নিয়ে আসছে, ঘাসটা যদিও উপকারী, কিন্তু আমার মনে হয় যে এই ঘাসটা করার আগে 5 বার ভাববেন যে আসলে শুধু এই ঘাস করবেন নাকি এই ঘাস হচ্ছে সাপ্লিমেন্ট হিসাবে করবেন। এটা ক্যালসিয়ামযুক্ত ঘাস, সব কিছু ঠিক আছে, কিন্তু তার আগে খুব তাড়াতাড়ি গরুর মুখের খাবার দেওয়ার দরকার। এই জন্য আমার মনে হয় যে এই ঘাস বেশি পরিমাণ চাষ করার আগে আগে ভেবে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।